বেডটা আমার নয়, আমি এতটা ময়লা নই, ঠিক আছে? প্রথমে বললাম ওদের জানা উচিত না এতটা ময়লা মেয়ে নই আমি, আমার বেডটা তো ময়লা থাকে না। আমি আমার বেডে বসিয়ে ভিডিও করতে দিলাম যাতে লাইটটা ভালো পড়ে, ঠিক আছে? হোয়াটএভার, আমার বাদ দাও, বলছে প্রথমে ফরগেট ইট, যা বলছে ঠিক আছে। কিরকম হইল তো তোকে আমি কচ্ছপ চাপা দিয়ে মারবো আজ। ঠিক আছে, হোয়াটএভার। তো যেটা বলছিলাম, তো এতদিন আমাদের মধ্যে একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে পাপা কি পারি, মানে যারা নতুন নিউ জেনারেশন আছে, জেনজি জেনারেশনের যেসব ইয়াং মেয়েরা, তাদের মধ্যে অনেকেই আছে মানে একটু কুলনেস দেখাতে গিয়ে এমন কিছু কাজ করে ফেলে যেগুলোকে মানে কুল তো লাগেই না, বরঞ্চ আরো ক্রিঞ্জ হয়ে যায় বিষয়টা, ঠিক আছে? তো তাদেরকে এরকম পাপা কি পারি বলতাম। তো আজকে আমি একটা জিনিস ডিসকভার করলাম, সেটা হচ্ছে ব্র্যান্ডেড আন্টি। তো এই ব্র্যান্ডেড আন্টিগুলো কীরকম? ব্র্যান্ডেড আন্টিগুলো হচ্ছে তারাই যারা দেখবা একটু এরকম করে যে, ও বাবা আমার স্কিনটাতে কি ট্যান পড়েছি, বাপরে বাপ, আমি না ওই যে সমুদ্রে ঘুরতে গেছিলাম, আমার স্কিনটা কি ফেয়ার ছিল, কি ন্যাচারাল গ্লোয়িং স্কিন ছিল, ওই যে সমুদ্রে আমি ঘুরতে গেলাম, সমুদ্র থেকে ঘুরে এসেই আমার স্কিনটা পুরো ডাল হয়ে গেছে, ট্যান পড়ে পুরো কালো হয়ে গেছে, একদম বিচ্ছিরি হয়ে গেছে স্কিনটা, আমি না লোকজনের সামনে বেরোতেই পারছি না এই স্কিন নিয়ে, কি করে আমি বেরোবো বাইরে আমি বুঝতে পারছি না। আচ্ছা কাকিমা, তুমি যে এই শাড়িটা পরো বা তোমরা যে এই শাড়িটা পরো, তোমাদের প্রবলেম হয় না কাকিমা? বাবা আমার তো গায়ে পড়লে এইসব কম দামি শাড়ি কেমন যেন গাটা চিরবির চিরবির করে একদম, বাবা আমি পরতেই পারি না, আমার তো সব দামি দামি শাড়ি, আমার এইসব শাড়ি একদম ভালো লাগে না। এগুলো হচ্ছে সোকল ব্র্যান্ডেড আন্টি। পতি কি হাসিনা, মানে পতি এতটাই ব্র্যান্ডেড ভাবে মেনটেন করে রেখে দিয়েছে যে পুরো একদম ওর ট্যাগ পড়ে গেছে ব্র্যান্ডেড আন্টি।